আজকে তোমাদের সাথে দারুণ মজার বাটার বোন রেসিপি শেয়ার করব। আর সেটা যদি তোমরা তৈরি করতে পারো শুধুমাত্র চুলায়, কোনো ধরনের ওভেনের ঝামেলা ছাড়াই, তাহলে কেমন হয়। আর এই আজকে বাটার বোনটা আমি তৈরি করব শুধুমাত্র আটার মাধ্যমে। এক্ষেত্রে কোনো ময়দাও লাগবে না। সচরাচর দেখা যায় আমাদের ঘরের মধ্যে আটাটাই থাকে, ময়দাটা তেমন থাকে না। এই দেখো প্রত্যেকটা বাটার বোন কতটা সফট হয়েছে। আজকে তোমাদের সাথে পুরি রেসিপি শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নিউজ মাম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট টাইম বাটার বোন তৈরি করার কাপের একটু কম কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে 1 টেবিল চামচ উঁচু করে ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা একটু অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে এই তো এখন এখানের মধ্যে আমি 2 কাপ উঁচু করে আটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারো, কিন্তু আজকে আটা দিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাবো। এখানে স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি উঁচু করে। যেহেতু বনরুটিগুলো খেতে একটু মিষ্টি হয়, সেজন্য তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তারপরে এতে এখন এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে একটি আমি ডিম দিয়ে দিচ্ছি। কুসুম সহ আমি ডিমটা দিয়েছি, পুরোটাই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর শেষ মুহূর্তে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই তেলটার পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারো, আমি তেলটা দিয়ে করেছি। এই তো লাস্টে এখন আমি উপরে কিছুটা তেল ব্রাশ করে এখন এটাকে ঢেকে রাখছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তারপরে এই দেখো ফুল একদম ডাবল হয়েছে। এখন ওটাকে এখন ভালো করে আমি অনেকক্ষণ মথে নেব। খুব ভালো করে মুথে নেওয়ার পর অবশ্যই এটাকে খুব ভালো করে মথবে, যাতে করে এটা অনেক বেশি সফট হয়। তারপরেই তো এখন আমি এটাকে কয়েকটা ভাগ করে নেব। আমি এটাকে 4 ঘন্টার মতো করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারো। তারপরেই তো একটু লম্বা সাপের মতো তৈরি করে আমি এটাকে কীভাবে করছি দেখো। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আমি এই ডিজাইনটা কীভাবে করছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিতে পারো, কিন্তু এই শেপটা দিতে চাইলে তোমাদেরকে এভাবেই ডিজাইনটা করতে হবে। প্রথমে আমি একটু লম্বালম্বি করে নিয়ে এখানে একটা বেনির মতো করছি। তারপর এটা উপর থেকে টেনে নিয়ে এই ডিজাইনটা আমি করছি। জাস্ট তোমরা লক্ষ্য করে আমি কীভাবে এটা করছি, দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখো। এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে। এখানে আমি একটা স্টিলের ডালা আগে থেকে তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে রেখেছিলাম। তারপরে এর উপরে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম বনরুটি, সেগুলো দিয়ে দিচ্ছি দেখো। চারোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রেস্টে থাকার পরে দেখো এটা ফুলে উঠেছে। তারপর এখন এখানে একটা পাতিলের মধ্যে, নন এটাকে অবশ্যই তোমরা সিলভারের পাতিলের মধ্যে করার চেষ্টা করবে। এখানে আমি আগে থেকে 2টা কাগজ দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে স্ট্যান্ডটাকে বসিয়ে সেইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখো চুলার আঁচটা কেমন রেখেছি, এরকম রেখে আমি এই তো এখন এটাকে হতে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর বেশিক্ষণ না রাখি। এখন আমি এটাকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ব্রেক করব। অনেক ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। চুলার আঁচটা তোমরা এমনই রাখবে। এই দেখো 25 থেকে 30 মিনিট পর এগুলোর অবস্থাটা দেখো, জাস্ট কতটা ফুলেছে দেখো। আর ভিতরটাও কতটা ফ্লাফি আর সফট হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে। আমি ভিতরটাও তোমাদেরকে দেখাবো। উপর থেকে দেখো এগুলো কতটা সুন্দর হয়েছে। এখানে কত সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা আমি কেন এসেছে সেটা একটু বলতে স্কিপ করে ফেলেছিলাম। অবশ্যই তোমরা কিছুটা পরিমাণ ডিমের কুসুম অথবা দুধ ব্রাশ করবে, তাহলে দেখবে এরকম দারুণ একটা কালার আসবে। ওভেনের মতো কালার আনার জন্য তোমাদেরকে অবশ্যই এটা করতে হবে। এই দেখো কতটা সফট হয়েছে দেখো, কতটা সফট আর ফ্লাফি হয়েছে সেটাই দেখো। শুধুমাত্র চুলায় আর আটা দিয়ে যদি এত সুন্দর ঘরে তৈরি করে ফেলতে পারো, তাহলে কেন দোকান থেকে কিনে আনবে বলো তো। আজকে আমরা রেসিপি ফলো করে তোমরা অবশ্যই বাড়িতে এরকম পরোটা তৈরি করে ফেলবে, সবাই তো একদম অবাক হয়ে যাবে। আশা করি রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিবে। আল্লাহ হাফেজ।